বন্ধুরা, আমি ডাক্তার অমিত কুমার হালদার। আমার এই হোমিও হেলথ চ্যানেলে আপনাকে স্বাগত। প্রচুর গরম পড়েছে। এই গরমে আমাদের ফাপড় ফাপড় অবস্থা, প্রচুর ঘাম হচ্ছে, মনে হচ্ছে জল শুকিয়ে যাচ্ছে শরীর থেকে। তো এই অবস্থায় আমাদের কিন্তু অনেকের নাক দিয়ে রক্ত পড়ে। তো এই নাক দিয়ে রক্ত পড়ার এই কারণ ছাড়াও কিন্তু আরও অনেক কারণ থাকে এবং অনেক কন্ডিশনে নাক দিয়ে রক্ত বের হয়। আজকের ভিডিওতে আমি কতকগুলি হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো, যে হোমিওপ্যাথিক মেডিসিনগুলি আপনার নাক দিয়ে রক্ত পড়ার সমস্যায় ব্যবহার করে উপকার পেতে পারেন। তো ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আর আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আমি আমার চ্যানেলে দিয়ে থাকি, যা আপনার অবশ্যই কাজে লাগবে। এবং আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন। তো আসুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। আমাদের শরীরের বিভিন্ন জায়গা দিয়ে রক্তস্রাব হয়। আপনার নাক দিয়ে রক্তস্রাব হতে পারে, মুখ দিয়ে হতে পারে, কান দিয়ে হতে পারে, আপনার মূত্র দ্বার দিয়ে হতে পারে, আবার পায়খানার দ্বার দিয়েও আপনার রক্তস্রাব হতে পারে। আজকের ভিডিওতে নাক দিয়ে রক্তস্রাবের সমস্যার কথা বলবো। তো এই নাক দিয়ে রক্তস্রাব বিভিন্ন কারণে কিন্তু হয়। যদি আপনার হাই ব্লাড প্রেশার বেড়ে যায়, হঠাৎ করে আপনার উচ্চ রক্তচাপ শুরু হলো, তখন কিন্তু নাক দিয়ে আপনার ব্লাড বেরিয়ে যেতে পারে। যদি দেখা যায় যে আপনি কাশি আছে প্রচুর পরিমাণে, কোনো ব্যাকটেরিয়াল ইনফেকশন আছে আপনার চেস্টে, ক্ষেত্রেও আপনার নাক দিয়ে রক্তস্রাব হতে পারে। নাকের মধ্যে যদি কোনো ক্ষত থাকে, অজিনা থাকে, সেক্ষেত্রেও কিন্তু আপনার নাক দিয়ে রক্তস্রাব হতে পারে। আবার আপনার যদি শরীরে একটা ড্রাইনেস চলে আসে, শুষ্ক ভাব চলে আসে, এবং নাক যদি আপনার ক্রমাগত শুকিয়ে যায়, জলের অভাব ঘটে, সেক্ষেত্রে কিন্তু আপনার নাক দিয়ে রক্তস্রাব হতে পারে। তো এই প্রচণ্ড গরম পড়েছে, এই প্রচণ্ড গরমে তো এই কারণেই বেশি রক্তস্রাব হচ্ছে। বাচ্চাদের ক্ষেত্রে হচ্ছে, বড়োদের ক্ষেত্রে হচ্ছে। দেখা যাচ্ছে হঠাৎ করে নাক দিয়ে আপনার রক্তস্রাব হয়ে গেল। তো এই পরিস্থিতির জন্য প্রচুর মেডিসিন আছে। আমি আজকে অনেকগুলি মেডিসিনের কথা বলবো, যা সিমটম অনুযায়ী ম্যাচ করে আপনার নাক দিয়ে রক্ত পড়ার সমস্যায় ব্যবহার করতে পারেন। অনেকে দেখা যায় যে প্রচুর তারা নাক খোটেন, নাক খুঁটতে খুঁটতে এক সময় তাদের নাক দিয়ে রক্ত পড়ে। তো এই নাক খোঁটার সমস্যা যাদের থাকে, এবং এই নাক খোঁটার সমস্যার সাথে নাকের মধ্যে একটা ইনফেকশন তৈরি হয়, আবার তার দেখা যায় যে ক্রমাগত সর্দিও হয়, নাক দিয়ে হাঁচিও হয়, এবং তার সাথে সাথে নাক খোটে। তো এই অবস্থায় যদি আপনার নাক দিয়ে রক্ত পড়ে, সেক্ষেত্রে আপনি অরাম ট্রাইফাইলাম মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। এই মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে ব্যবহার করবেন। রোগের কন্ডিশন অনুযায়ী পটেন্সি বাড়ানো বা কমানো হতে পারে, এবং 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ দিনে কয়েকবার আপনি ব্যবহার করতে পারেন। যদি দেখা যায় আপনার নাকে কোনো কারণে আঘাত লেগেছে, এছাড়াও দেখা যাচ্ছে যে আপনার উচ্চ রক্তচাপের সমস্যা তৈরি হয়েছে, হঠাৎ করে আপনার ব্লাড প্রেশার বেড়ে গেছে, তো সেক্ষেত্রেও কিন্তু আপনার নাক দিয়ে রক্তস্রাব হতে পারে। তো এই পরিস্থিতিতে আপনি আর্নিকা মেডিসিনটিকে ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে যে হাই প্রেশারজনিত কারণে আপনার এই সমস্যাটি এসছে, সেক্ষেত্রে আপনি মাদার টিনচার ব্যবহার করবেন 10 ফোঁটা মেডিসিন দিনে 3 বার করে। আর যদি আঘাতজনিত কারণে আপনার রক্তস্রাব হয়, তাহলে এক্ষেত্রে আর্নিকাকে 30 পটেন্সিতে 2 ফোঁটা মেডিসিন দিনে 3 বার ব্যবহার করবেন। তো এইভাবে আপনার এই নাক দিয়ে রক্তস্রাবের সমস্যাকে কমাতে পারবেন। পরের যে মেডিসিন সেটি হলো নাইট্রিক অ্যাসিড বা অ্যাসিডাম নাইট্রিকাম। এই মেডিসিনটিকেও আপনি 30 পাওয়ারে ব্যবহার করতে পারেন। তো নাইট্রিকাম অ্যাসিডামে দেখা যাবে যে নাকের মধ্যে একটা কনস্ট্যান্ট ক্ষত থাকে, একটা অজিনার সমস্যা তৈরি হয়, যেখানে নাকের যে সেপ্টাম বোন আছে, সেই সেপ্টাম বোনে একটা আলসারেশন তৈরি হয়, এবং সেই কারণেই আপনার নাক দিয়ে রক্ত বেরোয়। এবং দেখা যায় যে ডিএনএসের সমস্যা থাকে, নাকের যে ছিদ্র সেটি কম বেশি হয়ে যায়, অর্থাৎ কোনোটা 80 আছে, কোনো ছিদ্র 20 আছে। তো এই সমস্যার কারণে আপনার নাকের ভেতরে একটা আলসারেশন তো থাকেই, তার সাথে শুকিয়ে যায়, তখন কিন্তু এই রক্তস্রাব হতে পারে। তো এই পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে আপনার নাইট্রিকাম অ্যাসিডাম। এই মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে দিনে 2 বার করে 2 ফোঁটা মেডিসিন 1 চামচ জলসহ ব্যবহার করতে পারেন। দেখা যাচ্ছে যে প্রচুর শুকনো কাশি হচ্ছে, এবং রাত্রেবেলা এই কাশিজনিত কারণে আপনার নাক দিয়ে রক্তস্রাব হচ্ছে, এবং এর সাথে দেখা যাবে যে বিছানাতে শুয়ে আছেন, যখনই আপনি উঠলেন তখন আপনার এই রকম নাক দিয়ে রক্ত বেরোতে শুরু করলো। তো এই পরিস্থিতিতে আপনি ব্রায়োনিয়া মেডিসিনটিকে 30 পাওয়ারে ব্যবহার করবেন, 2 ফোঁটা মেডিসিন দিনে 2 থেকে 3 বার। পরের যে মেডিসিন সেটি হলো অ্যামনকার্প। এই অ্যামনকার্প মেডিসিনটিকে আপনি 30 পাওয়ারে
দিনে 2 থেকে 3 বার 2 ফোঁটা মেডিসিন আপনি ব্যবহার করতে পারেন। এমন কার্ভে দেখা যাবে যে রোগীর নাক বন্ধের একটা সমস্যা থাকে, নাক দিয়ে পাতলা জলের মতো সর্দি বেরোয় এবং তার সাথে নাক বন্ধ হয়। এই সমস্ত রোগীদের যদি দেখা যায় যে সকালবেলা মুখ ধুতে গিয়ে নাক দিয়ে রক্ত পড়ছে, সেক্ষেত্রে এই মেডিসিনটি আপনি ব্যবহার করবেন, চোখ বন্ধ করে দেখবেন 100% কাজ হবে। দেখা যাচ্ছে যে স্নান করার পরে আপনার নাক দিয়ে রক্তস্রাব হচ্ছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ক্যালকেরিয়া সাল্প। এই মেডিসিনটিকেও আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার করে ব্যবহার করতে পারেন, তাহলে এই সমস্যা অবশ্যই আপনার ঠিক হবে। তো দেখা যায় অনেকের কোনো কারণ ছাড়াই অনবরত মাঝে মধ্যেই নাক দিয়ে রক্ত পড়ে। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে এই জিনিসটা বেশি দেখা যায়, যে কোনো কারণ ছাড়াই তাদের নাক দিয়ে হঠাৎ রক্ত বেরোতে থাকে। তো এই সমস্যা যদি বারবার হতে থাকে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ফেরামফস। এই মেডিসিনটি আপনি 6x পাওয়ারে এই মেডিসিনটি আপনি ব্যবহার করবেন। বড়দের ক্ষেত্রে 4টি করে বড়ি দিনে 3 বার করে একটু চুষে খাবেন এবং খাওয়ার পরে আপনি একটু জল খেয়ে নেবেন। এবং বাচ্চাদের ক্ষেত্রে 2 থেকে 3টে করে বড়ি দিনে 3 বার করে আপনি দিতে পারেন, তাহলে এই সমস্যা কিন্তু অবশ্যই ভালো হবে। দেখা যাচ্ছে যে আপনার নাক দিয়ে রক্তস্রাব বিকেলের দিকে হচ্ছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন ক্যালকেরিয়া ফস। এই মেডিসিনটি আপনি 12x পাওয়ারে ব্যবহার করবেন। 4টি করে বড়ি ব্যবহার করবেন দিনে 3 বার। এবং অনেক সময় দেখা যাচ্ছে যে ভোরবেলার দিকে আপনার নাক দিয়ে রক্তস্রাব হচ্ছে, রক্তক্ষরণ ঘটছে, নাক দিয়ে রক্ত পড়ছে, সেক্ষেত্রে আপনি ব্যবহার করবেন এপিস। এই এপিস মেডিসিনটি আপনি 30 পাওয়ারে 2 ফোঁটা মেডিসিন দিনে 2 বার আপনি মোটামুটি 1 সপ্তাহের জন্য ব্যবহার করবেন, তো অবশ্যই ঠিক হবে। তো দেখা যায় যে আবার অনেকের রাত্রের দিকে নাক দিয়ে রক্ত পড়ে, রাত হলেই মাঝে মধ্যেই তার এই নাক দিয়ে রক্ত পড়ার সমস্যাটা তৈরি হয়। তো এক্ষেত্রে আপনি দিতে পারেন বেলেডোনা এবং পালসাটিলা। যদি মোটা প্রকৃতির হন এবং দেখা যায় যে তাদের রক্তটা খুবই লাল টকটকে এবং যখন রক্ত বেরোয় তখন চোখ মুখও লাল হয়ে যাচ্ছে, তো সেই পরিস্থিতিতে বেলেডোনা, এবং দেখা যাচ্ছে যে যার তেষ্টা নেই এবং খুব লাজুক প্রকৃতির, তাকে দেবেন পালসাটিলা। তো এই মেডিসিনগুলির মাধ্যমে আপনার নাক দিয়ে রক্ত পড়ার সমস্যাকে কমাতে পারেন। এছাড়াও আরও মেডিসিন আছে যা ম্যান টু ম্যান ডিফারেন্স হয়। তো আশা করি আজকের এই ইনফরমেশনটি আপনার অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন এবং শেয়ার করবেন যাতে অন্যরা এই ভিডিওটি দেখতে পায়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আপনি আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিওর জন্য আমার সঙ্গে থাকবেন। ধন্যবাদ।